হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো ফিনল্যান্ড। আর ফিনল্যান্ডে আপনি বিভিন্ন স্পন্সর জবে আবেদন করে যেতে পারেন। যদি আপনি জব পেয়ে যান, আপনি 100% ভিসা পাবেন। আর ফিনল্যান্ড হলো পৃথিবীর এই সবচেয়ে সুখী দেশ। টানা 6 বছর ধরে তারা এই অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছেন দেশটি কত চমৎকার সুন্দর। আর আপনার ভিডিও দেখেই বুঝতে পারছেন দেশটি খুবই সুন্দর একটা দেশ। আর মানুষ কিন্তু খুবই সহজ সরল এবং খুব অমায়িক তারা। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে বিভিন্ন স্পন্সর জবে আবেদন করবেন, বিশেষ করে এই ক্লিনার, হাউসকিপিং, ওয়েটার, রিসেপশনিস্ট, শেফ এই ধরনের জবে, মানে বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে ফিনল্যান্ডের। তো আপনি ভিডিওটি দেখতে পারেন, নিজে নিজে আপনার মোবাইল থেকে আবেদনগুলো করতে পারবেন। তো আজকে বলে দিই ভিডিওতে কি কি থাকবে। ভিডিওতে থাকবে আপনার কিভাবে আপনি ইউরোপ ফরম্যাট সিবি ও কভার লেটার রেডি করবেন, আপনি ওখানে স্যালারি কত পাবেন, কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন, এবার কিভাবে আবেদন করবেন লাইভ ডেমো দেখিয়ে দেব। এবং এছাড়া আরও কিভাবে আপনি মানে জবটি পেতে পারেন সেই টিপসও আমি শেয়ার করে দেব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে ইউরো ফরম্যাট সিবি ও কভার লেটার রেডি করতে হবে আপনার জবের চাহিদা অনুযায়ী। তো আপনি প্রথমে যে কাজটি করবেন সেটি হলো আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপরে যদি আপনার লিঙ্কডইন প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন। আর লিঙ্কডইন যদি না থাকে একটা রেডি করে নেবেন। তারপর আপনি দিতে পারেন আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি, সেটা 3 মাসের পুরনো কোনো ছবি যেন না হয়। তারপর আপনি দিতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা, বিশেষ করে আপনি যদি ক্লিনার হন ক্লিনিং কাজের অভিজ্ঞতা দিবেন। আপনি যদি হাউসকিপিং আবেদন করেন হাউসকিপিং কাজের অভিজ্ঞতা দিবেন। আপনি যদি ওয়েটার কাজে অভিজ্ঞতা হন তাহলে ওয়েটার অভিজ্ঞতা দিবেন। মানে আপনি যে ধরনের জবে আবেদন করবেন সেই ধরনের এই জবের অভিজ্ঞতা দিলেই আপনার জন্য বেটার হবে, আপনি প্রায়োরিটি পাবেন। তারপর আপনি দিতে পারেন আপনার ওয়ার্কিং যে হিস্টোরি রয়েছে সেই ওয়ার্কিং হিস্টোরিগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনার বিভিন্ন ট্রেনিং সার্টিফিকেট থাকে, অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে, সেগুলো অ্যাড করতে পারেন। এগুলো করার পরে আপনি দিতে পারেন আপনি এডুকেশন ব্যাকগ্রাউন্ড। তো এডুকেশন ব্যাকগ্রাউন্ডে যে নর্মাল যে বিষয়গুলো থাকে পাশের সন, আপনি বোর্ড, ইউনিভার্সিটি, এগুলো অ্যাড করতে হয়। তো অনেকে প্রশ্ন করেন যে আমার তো সার্টিফিকেট এবং পাসপোর্ট কোনো মিল নেই, কোনো সমস্যা নেই, আপনার এগুলোকেও চেক করে দেখতে আসবে না। তো আপনি দিতে পারেন। আর অনেকে 5 পাস 8 পাস কোনো সমস্যা নেই, আপনি আবেদন করতে পারবেন। মানে সবচেয়ে শিক্ষাগত যোগ্যতা ইম্পর্টেন্ট নয়, শারীরিক ফিটনেস এবং কাজের অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ বেশি। তারপর দিতে পারেন আপনার ডিজিটাল স্কিল। ডিজিটাল স্কিলের পরে আপনি দিতে পারেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আপনাদের বিভিন্ন স্কিলস রয়েছে সেই স্কিলগুলো অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিবেন আপনার ভলান্টিয়ার যদি কাজের কোনো অভিজ্ঞতা থাকে সেটি অ্যাড করতে পারেন। তারপর দিতে পারেন আপনার হবি, যদি সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে তাহলে হয়ে গেল আপনার একটা সিভি। আর সিভিটি কিন্তু হবে 2 পেজের, এর বেশি করার কোনো দরকারই নেই। তারপর আপনাকে রেডি করতে হবে একটা 1 পেজের কভার লেটার। তো কভার লেটার ছাড়া কিন্তু আপনি আবেদন কখনই করতে পারবেন না, তো অবশ্যই কভার লেটার কিন্তু একটা লাগবেই। তো এটা খুবই সহজ। তো আপনি এখানে যে বিষয়টি করবেন সেটি হলো আপনি ফিনল্যান্ডে কেন এইসব জায়গায় আবেদন করতে চান, ফিনল্যান্ড কেন যেতে চান, ওই কোম্পানিকে গেলে আপনি কিভাবে সার্ভিস দিবেন সেগুলো একটু সুন্দর করে ব্যাখ্যা করবেন। আর এটা কিন্তু 1 পেজেরই হয়। তো হয়ে গেল সিভি কভার লেটার। এখন আপনি আবেদন করবেন কোথায়? তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ফিনল্যান্ডের যে ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি রয়েছে তাদের ঠিকানা দিয়ে রাখবো। এছাড়া ফিনল্যান্ডের গভর্নমেন্ট যে ওয়েবসাইট রয়েছে, জব ওয়েবসাইট, সেইটির ঠিকানা আমি দিয়ে রাখবো। আপনি দুটোতেই আবেদন করতে পারবেন। তো সুবিধা হলো কি আপনি কোম্পানিতে সরাসরি আবেদন করতে পারেন, তারা আপনাকে ভিসা স্পন্সরশিপ সহ নিয়ে যাবে, আপনার শুধু বিমান ভাড়া খরচ হবে। তো অনেকে এগুলো বিশ্বাস করতে চান না, তো আপনি যদি জব পান তখনই তো আপনি যেতে পারবেন। তো জব না পেলে, কোম্পানি সিলেকশন না করলে তো আপনি আপনার কোনো খরচই নেই, তো আপনি আবেদন করলে সমস্যাটা কোথায়? তো একটা বিষয় হলো আপনি জব পেলে কিন্তু আপনার শুধু বিমান ভাড়ায় খরচ হবে, কারণ বাকি খরচগুলো কোম্পানি বহন করে, কারণ ভিসা স্পন্সরশিপ তারাই করে দেয়। তো এখানে আর আদার্স কোনো আর খরচ লাগে না। তো আপনি এখানে স্যালারি কত পাবেন? তো স্যালারি কিন্তু ফিনল্যান্ডে খুব ভালো স্যালারি দেয়, যেহেতু ধনী দেশ, সুখী দেশ, তারা কিন্তু আপনার এখানে স্যালারি আপনি নর্মাল যে লেবার জব সেখানে 4 লাখ টাকা পেতে পারেন। আর যদি আপনি একটু কোয়ালিফাইড হন, অভিজ্ঞতা হন, তো আপনি কিন্তু 5 লাখ টাকার উপরে স্যালারি পেতে পারেন, বিশেষ করে শেফ, ওয়েটার, এগুলো যদি আপনার অভিজ্ঞতা ভালো থাকে। তো ফিনল্যান্ডে কিন্তু আপনার খুব চমৎকার একটা সুন্দর আবহাওয়া বিরাজ করে। তো এখানে রাতের পরিমাণ খুব বেশি হয়, অনেক সময় দিনের পরিমাণ বেশি হয়, মানে একটু
আবহাওয়া একটু ডিফারেন্ট টাইপের, আমরা বাংলাদেশের মতো না, এখানে ঠান্ডা পড়ে প্রচুর, এটা আপনাকে মানিয়ে নিতে হবে। আর এখানে যে সুবিধাগুলো পাবেন, কোম্পানি থেকে আপনি থাকা খাওয়া এভরিথিং ফ্রিতে পাবেন। এছাড়া যে সুবিধাগুলো পাবেন, আপনি পেনশন পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, এই ধরনের নানা বোনাস রয়েছে। তো আপনার যেহেতু ফিনল্যান্ড একটা সেনজেন দেশ, এখানে কিন্তু আপনাকে এই যে ইন্স্যুরেন্স করতে হয়, সেগুলো আপনার চিন্তার কোনো কারণ নেই, এগুলো কোম্পানি করে দিবে। ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স সব আপনাকে কোম্পানি বহন করে দিবে। তো এখানে আপনি ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাসে 160 ঘন্টা কাজ। আর আপনি দুদিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার, সেই দুদিন আপনি ওভারটাইম কাজ করতে পারেন। তো ওভারটাইম কাজে একটা ভালো বেনিফিট রয়েছে, আপনি ডাবল স্যালারি পাবেন। যদি একদিন পান ধরেন 20 ইউরো করে, অন্যদিন পাবেন ওভারটাইম করলে পাবেন 40 ইউরো। তো আপনি যারা ওভারটাইম বেশি বেশি করবেন তাদের স্যালারি কিন্তু ভালো হবে। আর ফিনল্যান্ড সবচেয়ে সুবিধা হলো আপনি কিন্তু ফ্যামিলি সহ সেটেল হতে পারবেন। আপনি ওখানে যেতে পারলে আপনার 6 মাস পরে ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন, পরিবার নিয়ে থাকতে পারবেন। এই একটা চমৎকার সুযোগ। আর তো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন, আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারা বেনিফিটেড হবেন, কারণ আমি রেগুলার আপডেটেড যে বিভিন্ন দেশের জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে কিন্তু ভিডিও বানাই, যেন আপনি দালাল বা এজেন্সি ছাড়া নিজে নিজে আপনি ঘরে বসে মোবাইল থেকে আবেদনগুলো করতে পারেন। আর আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিক ফিট আছেন, ইংরেজি ভাষা বলতে পারেন, তো আপনি আবেদন করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আর একটা বিষয় হলো, যারা কিভাবে একটা কোম্পানিতে সিভি কাবলাটা পাঠাতে হয় আবেদন পক্ষে শিখেননি, আমি তো ভিডিওর লাস্টে লাইভ দেখিয়ে দিয়ে গেছি কিভাবে একটা কোম্পানিতে সিভি কাবলাটা পাঠাতে হয়, সেটি দেখে আপনারা নিজে নিজেই শিখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। অনেকে আমাকে প্রচুর ফোন দেন, আসলে ফোন দিয়ে আমাকে খুব একটা পাবেন না, কারণ শত শত মানুষ কল দেয়। তো আসলে আমি দুঃখিত, কারোর সাথে আমি কথা বলতে পারতেছি না। তো আপনি যদি আমার সাথে কাজ করতে ইন্টারেস্ট হন, তো আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আমি কিন্তু হোয়াটসঅ্যাপে 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।